আজকের বিশেষ খবর হলো বরখোলায় সাংবাদিক পরিচয় দিয়ে কাঠের গাড়ি পাচার করতে মারপিটের ঘটনা। সংবাদ মাধ্যমে ন্যায় বিচারের দাবি বরখোলার নাজিমউদ্দিন বরভূঁইয়ার। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক 2টা নাগাদ বরখোলার দামছড়া পাথর কুয়ারি থেকে মুমিন হাসান বরভূঁইয়া নামের যুবক আসার পথে একটি কাঠ বোঝাই বলেরো পিকআপ গাড়ি দ্রুত বেগে এসে ধাক্কা মারার চেষ্টা করে। এতে মুমিন হাসান বরভূঁইয়া গাড়িতে সিগন্যাল দেয়, গাড়ি থামিয়ে একটি বলেরো গাড়ি থেকে 4-5 জন লোক নেমে আসে। রামনগরের দিলওয়ার নামের যুবক বলে, আমি একজন রিপোর্টার, আমাকে কি চেনো? তখন মুমিন হাসানকে মারধর করে। খবর পেয়ে মুমিন হাসানের পিতা ঘটনাস্থলে উপস্থিত হন। খবর পেয়ে বরখোলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমিন হাসান সহ কাঠ বোঝাই লরি বরখোলা থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার সংবাদ মাধ্যমে নাজিমউদ্দিন বরভূঁইয়া জানান, তার ছেলেকে মারধর করা হয়েছে। পুলিশ তার ছেলেকে আটক করলেও দিলওয়ার সহ তার পত্নীকে ছেড়ে দেয় পুলিশ বলে অভিযোগ করেন নাজিম। তিনি এও জানান, প্রায় সময় দিলওয়ার ও তার পত্নী রিপোর্টার পরিচয় দিয়ে কাঠ পাচার করে বলে অভিযোগ তুললেন তিনি। এ ব্যাপারে ন্যায় বিচারের দাবি জানান নাজিমউদ্দিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষের এজাহার থানায় জমা পড়েনি, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং কাঠের গাড়ি বন বিভাগকে সমঝে দেওয়া হবে বলে জানা গেছে। তখন সাইডে গিয়ে করিয়া পরে ওভারটাই করে তারা সিগন্যাল দিছে, সিগন্যাল থামাইতে সময় তো তখন তারা নামছে গাড়িতে 4-5 জন লোকে, একটা বোলেরো আসলো, বোলেরো থেকে মানুষ নামছে। দিলওয়ার হচ্ছে কাঠের কারবার করে গাড়ি একটানে পরে আমার ছেলের মারা ধরা হয়েছে, আমার ছেলের মারা ধরা করেন, তারা মানুষ বেশি আসলাম। এরপরে গাড়িটা আমরা ফোন করতে আমরা গেছি, যাওয়ার পরে গাড়িটা থেকে খুলে যায়, এটা লাকড়ি গাড়ি সুন্দি কামাই। এরপরে দমকি দেয়, আমার চিনি আমি রিপোর্টার, তোমরা কার গাড়ি আসাইছো, এই সেই ওরকম খালি দমকি দিয়ে ওই দিলওয়ার হোসেন। বাড়ি কই? তার বাড়ি রামনগর, তার ওর নাম শুক্তারা বেগম। শুক্তারা বেগমের লগে আসলো। এরপরে তো ওদিক থেকে পেট্রোলিং আসলো নাকি জানি, পুলিশ পার্টি গেছে, গিয়া গাড়িটা আনছে, তারারও নিছে প্লাস আমার ছেলেরও নিছে থানা। নেওয়ার পরে তো ওখানে তারা থানাত আছে, লাকড়ি গাড়িটাও থানাত আছে ওখানে সারছে। আমি চাই আর ওটা উপযুক্ত নিয়ে বিচার করার লাগে যে একজন রিপোর্টার হইয়া ধমকি দিয়া সবসময় মালুল নেয়ার, কালকেও ওরকম রিপোর্টার হইয়া ধমকি দিয়ে আমার ছেলেরে মারা লাগাইছে। এখন ওটা আমার উপযুক্ত বিচার চাই। আর অনুমান 170 পুরা বোলেরো এটা এনসিএল থেকে হ্যাঁ কতটা লাকড়ি? লাকড়ি অনুমান 150 কই থেকে এনসিএল থেকে। রাত্রে কইতের ঘটনা এটা? রাত্রে প্রায় 2টা। কিতা লাকড়ি? সুন্দি কামারি। ও লাকড়ির গাড়ি না, বোলেরো লিয়া, মানে এ গাড়িটা বাস করে লিয়া, তার গাড়ি তার প্রাইভেট বোলেরো, আর বোলেরো দিয়ে আসছিল তার মা। তখন গাড়ি আগে আর পিছিয়ে আমি তো এফআইআর করতেছি। আমার ছেলের এরকম মারিয়া ধরিয়া আবার টানা তুটিয়া লইয়া গেল, নিয়ে এগেন্স্ট পার্টি ছাড়িয়ে দিল, আর আমার ছেলে এখনো টানাত আছে। বলবইয়া তখন রাত কটা বাজে? অনুমান 2টা। কোন জায়গাতে ধরা হয়েছে? বালাফড়া মারুয়া দিলীপের দোকানের সামনে। দিলীপের দোকান মানে গেট পাইবার আগে? গেট পাইবার আগে এখান থেকে থানায় আনছে গাড়িটা।